হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং। গত ২৬শে মার্চ রাতে জগদ্দলের মজদুর ভবনের অদূরে বোমাগুলি চালানোর ঘটনায় নাম জড়ায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। জগদ্দল থানার পুলিশ সাংসদকে তদন্তের জন্য ৩টি নোটিশ পাঠিয়েছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। উল্টে থানার আধিকারিকরা তদন্তের জন্য পৌঁছে গিয়েছিলেন মজদুর ভবনে। পুলিশ সূত্রে খবর, তদন্তে অসহযোগিতা করার জন্য বিজেপি নেতা অর্জুন সিংয়ের গ্রেপ্তারি খেয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে মামলা করে পুলিশ। সেই শুনানিটায় মঙ্গলবার ব্যারাকপুর আদালতে সিংয়ের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে গড়াতেই সাময়িক শক্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। মৌখিকভাবে বিচারপতি জানালেন, বৃহস্পতিবার শুনানির আগে অর্জুন সিংয়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। এমনকি বিশেষ সূত্রে খবর, বিচারকের মৌখিক ভৎসনার মুখে পড়তে হয়েছে পুলিশকেও। তদন্তের আগেই কেন তড়িঘড়ি বিজেপি নেতাকে গ্রেপ্তার করার প্রয়োজন হলো? খবর, বিচারকের মৌখিক ভৎসনার মুখে পড়তে হয়েছে পুলিশকেও। তদন্তের আগেই কেন তড়িঘড়ি বিজেপি নেতাকে গ্রেপ্তার করার প্রয়োজন হলো, সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি। গোটা বিষয় নিয়ে অর্জুন পুত্র তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিং বলেন, আমি শুনেছি মহামান্য আদালতে জানিয়েছেন এখনই বাবাকে গ্রেপ্তার করা যাবে না। পরবর্তী শুনানির দিকে আমরা সবাই তাকিয়ে আছি। রাজনৈতিকভাবে ওনাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। পাল্টা ভাটপাড়া টাউন তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, পুরোটাই আইনের বিষয়, এই বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। তবে কটাক্ষ করে তিনি বলেন, ওনাকে দূরে সরিয়ে দিয়েছে বোমাগুলি, খুন সবটাই অর্জুন সিংয়ের সমর্থক, এটা মানুষ বুঝে গেছে। আমি আগেই এই ব্যাপারে আপনার নিউজ মাধ্যমে আমি একটা কথা বলেছেন কি বাবা কিছু করেছেন না। কেন কি বাবা বারবার বলছে কি আমি গিল্টি আছে, তো আপনি ফুটেজ চেক করুন। ও তো কেউ গিল্টি থাকলে নিজেকে তো বলবে না কি ফুটেজ চেক করুন। তো ক্যামেরা ফুটেজ কেন চেক করছে না? উইদাউট চেক করে, উইদাউট ফুটেজকে ভাইরাল করে আপনি দেখবে এত তাড়াতাড়ি লোয়ার কোর্ট থেকে একটা জাজমেন্ট হয়ে গেছে অ্যারেস্ট ওয়ারেন্ট জন্য। তো আজকে হাইকোর্ট কি বলেছেন, এত তাড়াতাড়ি কি দরকার ছিল? সার্চ ওয়ারেন্ট জন্য ইস্যু করা আগে দরকার ছিল, হ্যাঁ, ইনভেস্টিগেশন করা দরকার ছিল। কেন আপনি তো একটা এক্স এমপি উপরে কেস করছে, তো এক্স এমপি উপরে কেস করা তো এত ইনভেস্টিগেশন মিনস না এত প্রুফ থাকলে আপনি কি করে অ্যারেস্ট ওয়ারেন্ট দিতে পারবেন? তো এই জন্য হাইকোর্ট বলেছেন কি উইদিন মিনস টিল 4th এপ্রিল আপনি এমপি সাহেব মিনস আমার বাবা উপরে কিছু অ্যাকশন নিতে পারবে না। কালকে কেসে মিনস শুনবে, শুনানি আছে কালকে কেসের ব্যাপারে। কালকে শুনলে ভালো করে ও জাজমেন্ট দেবেন যে হাইকোর্টের জজ আছে। আইন আদালতের ব্যাপার, আইন আদালতের প্রশাসনের ব্যাপার, এই ব্যাপারে আমার কি কোনো মন্তব্য করা ঠিক? দেখুন, তবে এটা ঠিক, অর্জুন সিং খুন করা, অর্জুন সিং এর সঙ্গে খুন করা, গুলি ছোড়া, বোম বাঁধা, এগুলো সমার্থক হয়ে গেছে। এত কেস, এতে এমন না ওনার যা ভাবমূর্তি দাঁড়িয়েছে, এটা এত কেস তো শুধু আমাদের এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর শুরু হয়েছে তা তো না, আগে থেকে বিগত 20-25 বছর ধরে ওনার যদি ইতিহাস দেখেন, এই খুন, হিংসা, রাজনীতি আর অর্জুন সিং এরা সমার্থক। উন্নয়নমুখী ব্যারাকপুর, রাজনীতির আঙিনায় এইরকম ভাবমূর্তির লোককে আর দেখতে চাইছে না। ওনার ভাবমূর্তি যদি ইমিডিয়েট শোধরানোর চেষ্টা না করে, ভবিষ্যতে ব্যারাকপুরের মানুষ ওনাকে আরো দূরে ঠেলে ফেলে দেবে। বিচারপতি প্রশ্ন তুলছেন পুলিশ প্রশাসনের ভূমিকায় মৌখিকভাবে, যে তড়িঘড়ি কেন এফআইআর করতে হচ্ছে তদন্ত না করে। এটা তো আপনার আইন আদালতের ব্যাপার, লয়ার জজ বলেছে, আমার কেন মন্তব্য করা ঠিক? কিন্তু আমি বলছি ওনার ভাবমূর্তি এমন জায়গায় এখন মানুষ বিশ্বাস করে, হ্যাঁ অর্জুন সিং খুন করে, অর্জুন সিং গুলি মারে, অর্জুন সিং বোম বাঁধে, অর্জুন সিং জেল খাটবে, এগুলো মানুষ বিশ্বাস করে নিয়েছে। এগুলো নতুন কিছু না, মানুষের মধ্যে এর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হয় না। বরঞ্চ মানুষ দেখে যদি এরকম ভাবমূর্তির মানুষ হয়, তাহলে যদি গ্রেপ্তার হয়, তাহলে বুঝি সমাজটা আরো বেশি সুন্দর হবে। মানুষ এটা ভাবতে শুরু করেছে, কিন্তু আপনি মনে করেন গ্রেফতার হলে সমাজ সুস্থ? মানুষ ভাবতে শুরু করেছে। এত কেস কামারি সারা দিন, বলুন না অন্য বিজেপির কি আর কোনো নেতা নেই? এত নেতা ভারতীয় জনতা পার্টির, এই যত গন্ডগোলের ক্ষেত্রে কে গুলি মেরেছে অর্জুন সিং, কে বোম ছুঁড়েছে অর্জুন সিং, কে খুন করেছে অর্জুন সিং, কে গ্রেপ্তার হয়েছে অর্জুন সিং এর ভাইপো, কে অর্জুন সিং এর ছেলের নামে। এই যে বলছি, একটা পরিবার এবং ওনাকে ব্যক্তিগতভাবে ওনাকে কেন্দ্র করে এত হিংসার রাজনীতি দেখবেন সব কিছুতে।
ব্যারাকপুর উন্নয়নমুখী ব্যারাকপুরের মানুষ, তাই আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিকের ডাকে সাড়া দিয়ে ওনাকে বর্জন করেছে। গুন্ডারাজ খতম করতে ব্যারাকপুরের মানুষ চেয়েছে, পার্থ ভৌমিক না। পার্থ ভৌমিক হয়তো কলটা দিয়েছে, কিন্তু ব্যারাকপুরের মানুষ সমর্থন দিয়েছে। সত্যি সত্যি এই গুন্ডারাজের অবসান খুব শীঘ্রই হবে।